আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আপনাদের সকলকে আজকে আমরা একটা নতুন আপডেট নিয়ে এসেছি। আজকে আমাদের আপডেটের বিষয় হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিংবা পলিসিস্টিক ওভারি ডিজিজ, যেটাকে পলিসিস্টিক ওভারি হিসেবেও জানা হয়। এটা মহিলাদের কিংবা অল্প বয়সী মেয়েদের একটা রোগ, যেটাতে মুখ্যত তারা আমাদের কাছে আসেন মাসিক সংক্রান্ত অসুবিধা নিয়ে। মাসিক সংক্রান্ত অসুবিধা এই পেশেন্টদের ক্ষেত্রে হয়, যেমন মাসিক দেরিতে হওয়া, মাসিক সময় মতন না হওয়া এবং মাসিকের ডিউরেশনটা বা 2 মাস 3 মাস পর পর মাসিক হওয়া, 40 দিন 45 দিন মাসিক দেরিতে হওয়া। এটা একটা হলো। দ্বিতীয়ত সমস্যা এরা নিয়ে আসেন শরীরে এক্সেস লোম বা পুরুষদের মতন শরীরে এক্সেস লোম হওয়া, যেমন একটু গোঁফ, দাড়ি এবং শরীরের নানান জায়গা এক্সেস লোম। এবং তৃতীয়ত আমরা কিছু টেস্ট করে দেখি যাতে আমরা প্রমাণ করতে পারি যে এদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে, যেটার মধ্যে প্রধানত হলো কিছু রক্ত পরীক্ষা এবং পেটের একটা আল্ট্রাসাউন্ড, যেটাতে আমরা দেখতে পাই যে ওভারিতে কোনো সিস্ট আছে কিনা এবং নির্দিষ্ট কিছু মাপকাঠি দেখে আমরা বলতে পারি যে এটা পলিসিস্টিক ওভারি। এটার মধ্যে কয়েকটা জিনিস আপনাদের খুব স্পষ্টভাবে বলে দিই। 18 বছরের বয়সের কম মেয়ে ছেলেদের পলিসিস্টিক ওভারি রোগ কিন্তু বলতে অসুবিধা আছে। তাদের যদি এই সমস্ত জিনিস মিলিয়ে যায় তাহলে আমরা পলিসিস্টিক ওভারির মতো বা পলিসিস্টিক ওভারি ভবিষ্যতে হতে পারে এই চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু পলিসিস্টিক ওভারি রোগ কিন্তু 18 বছর বয়সের কম বলা যাবে না, কারণ মাসিক শুরু হওয়ার পর থেকে 18 বছর বয়স পর্যন্ত মাসিকে নানান সমস্যা হতে পারে, যেগুলো কিন্তু নর্মাল এবং মাসিকের একটা সঠিক প্যাটার্ন সেট হতে কিন্তু সময় লাগে। দ্বিতীয়ত একটা বড় কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারির কিন্তু মোটা চেহারা, ভারী চেহারা কিংবা ওজন বেশি থাকা। তাই যত আমরা পলিসিস্টিক ওভারি পেশেন্ট দেখি তার মধ্যে বেশিরভাগ বা 10 জনের মধ্যে 9 জনের কিন্তু ওজন তাদের হাইটের অনুপাতে বা যে আমরা একটা ক্যালকুলেশন করি বিএমআই, সেই ক্ষেত্রে বেশি থাকে। তাই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মেয়েদের বা মহিলাদের আমার প্রথম অ্যাডভাইস থাকবে যে আপনারা ওজন কমানোর চেষ্টা করুন, ওজন কমান, ওয়েট রিডিউস করুন। একটা আইডিয়াল ওয়েট আপনার বিএমআই অনুসারে, আপনার ডাক্তারের অনুসারে করুন। আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে ওজন কমালেই কিন্তু নানান পলিসিস্টিক ওভারির সমস্যা ঠিক হয়ে যায়। বিশেষ অনেক ক্ষেত্রে কোনো চিকিৎসা নাও লাগতে পারে। এর বাইরে যদি কোনো চিকিৎসা লাগে তাহলে আপনার ডাক্তারের, আপনার এন্ডোক্রিনোলজিস্টের, আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। তারা আপনাকে নানান রকম হরমোন সংক্রান্ত প্রবলেমের জন্য ট্যাবলেট দিতে পারে, যেটাতে আপনার পিরিয়ডস রেগুলার হয়ে যাবে, এক্সেস লোমের সমস্যা চলে যাবে এবং ভবিষ্যতে বিয়ে করার পর বাচ্চা হওয়া থেকে শুরু করে এবং পরবর্তী সময়ে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং হার্টের রোগের কাছেও আপনারা কিন্তু বেঁচে থাকবেন। এটা শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমি আরেকবার বলি। পলিসিস্টিক ওভারি অল্প বয়সে হয়, কিন্তু ভবিষ্যতে পলিসিস্টিক ওভারি পেশেন্টদের হার্টের রোগ, ডায়াবেটিস, কোলেস্ট্রল, লিভারের সমস্যা এবং কিছু কিছু ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু অন্য পেশেন্টদের ক্ষেত্রে বেশি থাকে। তাই পলিসিস্টিক ওভারির সঠিক চিকিৎসা করাবেন, আপনার আজ এবং আপনার ভবিষ্যৎ দুটোই কিন্তু সুগম হয়ে যাবে। ধন্যবাদ।